আমার হাজবেন্ডকে ফিরিয়ে আনার জন্য এটা আমার একটা ট্রিক ছিল মাত্র। আমি আমার নিজের জীবনটাকে সুখী করবার জন্য আপনাকে ব্যবহার করেছি। আপনি স্কেপগোট হয়ে গিয়েছিলেন, তো তার জন্য আপনি এটা ভেবে নিলেন যে আপনার মতো একজন ডিভোর্সি লোককে আমি বিয়ে করতে যাব। ড্যাডি, ও ড্যাডি, তুমি তো আজকে আন্টির বাড়িতে গিয়েছিলে। আন্টি কি বললো? আন্টি আসবে বলেছে? দেখো না দাদা ভাই আবার বায়না ধরেছে আজকে। ওর ধারণাই হয়ে গেছে যে তুমি ওদের বাড়ি গেলে শ্রমণাদিকে নিয়ে আসবে। কি বলি দাদা ভাই, তোর শরীর ঠিক আছে তো? কেন? না, তোকে দেখে মনে হচ্ছে তাই জিজ্ঞেস করি। দেখে কি মনে হচ্ছে? আমার শরীর খারাপ? আমার শরীর খারাপ কেন হতে যাবে? কি হয়েছে আমার? আমার শরীর খারাপ হতে যাবে? ড্যাডি, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আন্টি কোথায়? চুপ করে তো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমরা কি দেখছো? তোমরা সরাতে পারছো না? সারাদিন কাজকর্ম করে আসবো, তারপরে কানে গেলে বক বক। কি আন্টি? আন্টি কে? আমাদের কে হয়? হ্যাঁ, তুই কেন আন্টি আন্টি করো? আর একবার যদি তোমার মুখ থেকে আমি আন্টির নাম শুনেছি, আমি তোমায় বলে দিলাম মুনিয়া, সোজা মায়ের কাছে পাঠিয়ে দেবো। থাকবে মায়ের কাছে, মায়ের শাসনও তোমার জন্য ঠিক। তুমি আমাকে ধাক্কা দিলে তুমি আমাকে, ড্যাডি যাও, তোমার সঙ্গে আমি কথাই বলবো না। কি হয়েছে দাদা ভাই? কি হবে? কি হবে? আমার মানে সবসময় কেটে কিছু হতেই হবে নাকি? কি হয়েছে সেই থেকে ওরা কাজকর্ম থেকে ফিরেছি আমি সারাদিন পরে, তো এই সময় এসে যদি কেউ গায়ের উপর হামলে পরে ভালো লাগে? আমার তো ভালো নাই লাগতে পারে। আসলে একটা কথা ওকে পরিষ্কার করে বলে দেবে, এই বাড়িতে সুমনা আন্টি আর আসবে না, কোনো দিনও আসবে না, জীবনেও আসবে না। সুমনা আন্টির নাম যেন এই বাড়িতে না নেওয়া হয়। দাদা ভাই তুমি এসব কি বলছো? শ্রমণাদি এই বাড়িতে আসবে না? ঠিক আছে, আমাদের বলছো, আমরা জানলাম, ভালো কথা, কিন্তু ও তো একটা বাচ্চা, ও কি এত সব বোঝে? আর তুমিই বা এই কথাগুলো বলছো কিভাবে? শ্রমণাদি কি নিজের মুখে তোমাকে এই কথাগুলো বলেছে? তোর একটা কারো পড়েছে, ওদের বাড়ির লোক অসভ্যতা করেছে, তার দোষ কি শ্রমণা বৌদির? আচ্ছা, শ্রমণা বৌদি কি এরকম মানুষ? কতটুকু জানিস তুই বৌদিকে? তুই কতটুকু জানিস? কতবার কথা হয়েছে? তুই কতবার শঙ্করের বাড়ি গেছিস? বৌদির হয়ে কথা বলতে চলে এসছে, সব জেনে বসে আছে বৌদির ব্যাপারে। দাদা ভাই তুমি কি বলছো? তুমি তো দাদা ভাই তুমি তো শ্রমণাদিকে রেসপেক্ট দিয়ে কথা বলতে, তুমিই তো বলতে যে শ্রমণাদি ভালো মানুষ, আর আজকে তোমার মনে হচ্ছে যে শ্রমণাদি ভালো মানুষ নয়। ভালো মন্দের প্রশ্ন নয়। সুমনা আর কোনোদিনও এই বাড়িতে আসবে না, তোমরা আমাকে রিকোয়েস্ট করবে না। আর মুনিয়াও যেন সুমনার কথা এই বাড়িতে না বলে। মুনিয়া শোনো। দাদা ভাই প্লিজ মুনিয়া, তোমাকে একটা কথা আমি খুব পরিষ্কার বলে দিচ্ছি, এ বাড়িতে তুমি সুমনা আন্টির কথা বলবে না, ওর নাম যেন তোমার মুখে না আসে। কি করবে তুমি? আমাকে মারবে? মারো না, মারলে বয়ে গেছে। আমি তাও বলবো, আন্টি আন্টি আন্টি, আই লাভ আন্টি, আই লাভ আন্টি, আই লাভ আন্টি, আন্টি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি দেখো না, আমি আন্টিকে বলবো তোমার নাম করছি বলে ড্যাডি আমাকে বকছে। তুমি ড্যাডিকে বলে দাও তো, তুমি আমাকে কতটা ভালোবাসো। কেন আসছো না আন্টি? তুমি আসছো না বলেই তো আমাকে এত বকা খেতে হচ্ছে ড্যাডির কাছে। তুমি এসে একবার বললে ড্যাডি চুপ করে যেত, আর কোনোদিনই আমাকে বকতে পারতো না। তুমি কি বুঝতে পারছো না আন্টি, আমার তোমার জন্য কত কষ্ট হচ্ছে? ঠিক আছে, আমি একদিন স্কুল থেকে চুপি চুপি চলে যাব তোমার কাছে, দেখবো তখন তুমি কি করো। আমি তো তোমাদের বাড়ির ঠিকানাটা জেনে গেছি। আমি পুলিশ কাকুদের সঙ্গে কথা বলে তোমার বাড়ির ঠিকানা বলে বলে ঠিক চলে যাব তোমাদের বাড়ি। উফ, ওকে কেউ সরাও এখান থেকে। আর ঠিক আছে। দাদা ভাই কোথায় যাবে? ও কোথায় যাবে? সারাটা দিন তো আমরাই ওকে রাখি, তুই ফিরে এলে চিরকাল তোর কাছে যায়, কিন্তু আজ তোর মুড অফ বলে তুই ওকে দুচ্ছাই করছিস। আচ্ছা, কি দোষ ওর? ও কি বোঝে? একটা বাচ্চা মেয়ে, শিশু, ওর দোষটা কত? অন্যায় কি?
একটু ভালো করে কথা বলতে পারছিস না তুই ওর সঙ্গে? আচ্ছা দাদা ভাই, নিশ্চয়ই কিছু হয়েছে তাই না? তোর কি আজকে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল? মানে তুই ওই বাড়িতে গেছিস আর ওরা তোকে অপমান করেছে, তাই তো? ঠিক আছে দাদা ভাই, আমি এই ব্যাপারটা নিয়ে শঙ্কর সঙ্গে পরে কথা বলছি। না, কারোর কোনো কথা বলার কিচ্ছু বলার দরকার নেই। ওই বাড়ির সবার জন্য আমাদের বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। দাদা ভাই, সবকিছুর একটা কারণ থাকে। ওরাই তো তোমাকে ডেকেছিল, শ্রমনাদির হাজবেন্ড তোমাকে ডেকেছিল। তারপর তারপর কি বললো ওরা, সেটা সেটা তো বলো। গ্রিল করা বোঝো? গ্রিল করা? আমি গ্রিল হচ্ছি আজ। ওরা দুজনে মিলে আমাকে গ্রিল করেছে। হ্যাঁ, সোমনার স্বামী মিষ্টি কথায় করেছে, আর সোমনা তো যা বলার বলেই দিয়েছে। কি বলেছে শ্রমনাদি? দাদা ভাই, শ্রমনাদির হাজবেন্ড কি বলেছে? কেন ডেকেছিল ওরা তোমাকে? বলেছে আমি যেন কোনোভাবে ওদের জীবনে আর ইন্টারফেয়ার না করি। আমার তার প্রয়োজন নেই। ট্রিক করেছিল সোমার, ট্রিক, যে তোর স্বামী ফিরে আসে। ওর স্বামীকে ফেরত পেয়ে গেছে। স্কেপগোট বলে আমাকে স্কেপগোট বানালো। কদিনের জন্য একটা সম্পর্কের ট্রিক, তাতে জেলেস হয়ে ওর স্বামী ফিরে চলে এলো। আমাকে আর কি দরকার? প্রয়োজন ফুরিয়ে গেলে যা হয়, একটা মানুষকে লাথি মেরে দরজার বাইরে বের করে দেওয়া, বুঝো? আমার সাথে সেটা হয়েছে। দেখো, আক্ষরিক অর্থে লাথি মারা মানে তো সেই লাথি মারা নয়। কথা দিয়ে অপমান করেও লাথি মারা যায়। আজকে আমার সাথেই সেটা করলো। কি কি বলছিস কি দাদা ভাই? ইম্পসিবল, ইম্পসিবল। এটা শ্রমনাদির বুদ্ধি কিছুতেই হতে পারে না। একদম ডাকতে আসবে না। কতটুকু চেনো শ্রমনাকে? ডাকতে আসছো ওকে? এটাও নিজের বুদ্ধি নয়, এটা পরের বুদ্ধি। যে বলতে কে বলেছে তোমাকে? কোথা থেকেই বা জানলে তুমি? এটাই ওর বুদ্ধি। আমি তো বরং এটা বলবো যে ওর বর আমার সঙ্গে অনেক অনেক ভদ্র ব্যবহার করেছে, উনি ভদ্রতা রক্ষা করেছেন। ওর বর আমাকে এই কথাটাও বলেছিল যে যদি সোমনা আমার সাথে ভালো থাকে তাহলে উনি ছেড়েও চলে যেতে রাজি আছেন। দেখো, এটা হতে পারে ওদের দুজনের কথা, হতে পারে সোমনার একার কথা, কিন্তু আজকে দুজনে মিলে আমাকে যেভাবে অপমান করেছে, আমি তো বাড়ি যেতে চাইনি। আমি বলেছিলাম আমি যাবো না। ওর হাজবেন্ডই আমাকে প্রেশারাইজ করলো ওদের বাড়িতে যাওয়ার জন্য। আমাকে বলছে জানো, আমায় বলছে যে কফি শপে কেন যায়নি জানেন? কফি শপে এত অপমান আপনি সহ্য করতে পারতেন না। তার মানে ওদের আগের থেকে ঠিক করা ছিল ওরা আমাকে অপমান করবে, এবং সেই কারণেই আমাকে বাড়িতে ডেকেছিল। আমাকে যে এই কথাগুলো বলা হবে সেটা সোমনার হাজবেন্ড আগে থেকেই জানতো। না 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 দাদা ভাই, আমার মনে হয় ওই লোকটা সুমনা বৌদিকে দিয়ে এই কথাগুলো বলিয়েছে। ওকে দিয়ে বলিয়েছে মানেটা কি? সোমনা কি কচি বাচ্চা মেয়ে নাকি? ওকে একজন বলবে যে যাও গিয়ে ওনার ঘরে আগুন লাগিয়ে দিয়ে এসো, ও কি আগুন লাগিয়ে দিয়ে আসবে? প্লিজ এই কথাগুলো বলিস না। এগুলো খুব বোকা বোকা লাগছে। মানুষকে এত অবিশ্বাস করতে হবে দাদা ভাই? আমাদের এত অবিশ্বাস করতে হবে? পৃথিবীতে অনেক রকম মানুষ আছে, তবে আমি ভাবিনি একটা মেয়ের কাছ থেকে আবার আমাকে এই ধরনের অপমান সহ্য করতে হবে। আমি ভাবিনি শ্রমনা আমাকে অপমান করবে। বিপাশার পর শ্রমনা তো বিপাশাকেও ছাড়িয়ে গেল। বিপাশার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, আমি ওকে ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু আমি ওকে ওষুধ খেতে রাজি করাতে পারিনি, আমি ওষুধ খাওয়াতে পারিনি ওকে। শ্রমনার তো কোনো ডিসঅর্ডার নেই।
আমাকে অপমান করার জন্যই অপমান করেছে। ফ্যান্টাস্টিক লাইফ আমার। যাক, ভালোই আছে। তোমার একটা বড় ভুল করতে যাচ্ছিলাম। ভুল? কি ভুল করতে যাচ্ছিলে দাদা ভাই? তুমি তুমি কোন ভুলের কথা বলছো? আমি ভুল করতে যাচ্ছিলাম আমার ভুলের ফাঁদে পড়ে। নতুন আলো একে ডাকে মোহ